ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে চারটে বেল্ট ব্লাউজ তৈরি দেখাবো। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এটার খাপ খুব সুন্দর তৈরি হয়েছে এবং নিচে বেল্ট দিয়েছি, খুবই সুন্দরভাবে তৈরি করেছি। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে হাতের ডিজাইনটা এইরকম ভাবে এবং এইখানে দুটো ডরি দিয়েছি দুপাশে, এই দিয়ে দেখে নাও ফ্রেন্ডস, এই যে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এটার কাটিং আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেব, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস। আমি খুবই সুন্দরভাবে তৈরি করেছি এবং এটার কাটিং এ টু জেড ভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখে নাও ফ্রেন্ডস, ব্যাক নেক এই যে কুচি কুচি দিয়েছি এবং লেস দিয়ে হাইলাইটেড করেছি এবং উপরে বোট নেক দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে কোমরের মধ্যে দুটো টেকিন দিয়েছি এবং খুবই সুন্দরভাবে ফিটিংস আসবে। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, লটকানটা এটাও আমি তৈরি করে দেখিয়েছি, এটাও খুবই সুন্দরভাবে। তো চলো ভিডিওটা শুরু করে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে নাও ফ্রেন্ডস, এই যে অস্ত্র কাপড়টা নিয়েছি, এটা দু ভাগ করে নিয়েছি। এটা একটু মোটা কাপড় আছে, তো দু ভাগ আমি নিয়েছি হাতে এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের জন্য। তো প্রথমে দেখে নাও ফ্রেন্ডস, এই যে কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি, দু ভাঁজ করে পরে তারপরে আবার একবার ফোল্ড করব। তো এইখানে দুটো পার্ট আমার বেরিয়ে যাবে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস, আমি 15 ইঞ্চি লেন্থ নিয়েছি, তো এটা 13 ইঞ্চি ফিটিংস থাকবে ব্যাক পার্টের জন্য এবং ফ্রন্ট পার্টের জন্য 14 ইঞ্চি ফিটিংস থাকবে। এইখানে দেখে নাও ফ্রেন্ডস, ফুট বা শোল্ডারের মাপ কিভাবে নিতে হয়। আপনাদের ফুল চেস্টের মাপ যা থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করে নিতে হবে, যা বেরোবে তার সাথে 0.5 যোগ করে নিতে হবে। তো এইখানে আমার ফুল চেস্টের মাপ হচ্ছে 30 কে 6 দিয়ে ভাগ করে আমার 5 বেরিয়ে যাচ্ছে, 0.5 আমি যোগ করলাম, 5.5 ইঞ্চি ফুটের মাপ নিলাম, 5.5 ইঞ্চি বরাবর করে চেস্টের কাছে এইখানে আমলের কাছে পয়েন্ট করলাম এবং আমলের জন্য পয়েন্ট করব, যেটা আমার ফুল চেস্টের মাপ বেরিয়েছে সেই মাপ হিসেবেই এইখানে আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি এবং হাফ ইঞ্চি উপরের সাইডে আমি একটু পয়েন্ট করেছি, এটা আমল ডাউন করার জন্য। এখানে আপনারা 5 ইঞ্চি আমলের জন্য নিয়ে নিতে পারেন 30 সাইজের। তো এইখানে দেখে নাও স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিয়েছি এবং এইখানে আমি চেস্টের মাপ নেব। আমার চেস্ট হচ্ছে 30 কে 4 দিয়ে ডিভাইড করে নিতে হবে কিংবা ভাগ করে নিতে হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এইখানে আমার 7.5 হয়েছে, 2 ইঞ্চি এক্সট্রা নিতে চাইছিলাম কিন্তু না, আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি ফ্রেন্ডস। আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। আমল শেপের জন্য এখানে কোণার কাছে আমি 1.5 ইঞ্চি পয়েন্ট করেছি এবং উপর সাইডে যে পয়েন্ট করলাম সেটা 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, ঠিক আছে। তারপরে ফ্রেঞ্চ বসিয়ে আমি গলায় শেপ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি কোমরের মাপ নিয়ে নেব। কোমরের মাপ 27 কে 4 দিয়ে ভাগ করে হয়ে যাচ্ছে 6.7 কিংবা 75, ঠিক আছে ফ্রেন্ডস। এবং 1 ইঞ্চি টেকিন, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় এবং এইখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, এটা আমি ফ্রন্ট পার্টের জন্য ইউজ করব টেকিনের জন্য, তো ওটা আমি পরে বলে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি মাপ করলাম 14 ইঞ্চিতে এবং এইখানে নিচে এক্সট্রা কাপড় যে আছে সেটা 1 ইঞ্চি আছে ফ্রেন্ডস। ব্যাক পার্টে আমার 13 ইঞ্চি ফিটিংস থাকবে, 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখেছি, 14 ইঞ্চি রেখে নিয়েছি ব্যাক পার্টের জন্য। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে শোল্ডারের জন্য নিচে ডাউন করেছিলাম, তো সেটা পয়েন্ট আমি সোজা করে নিলাম স্কেল সাহায্যে দাগ টেনে। আর এই কাপড়টা কাটিং করব না, এইখানে আমলের কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এই যে শোল্ডারের কাছে পয়েন্ট করেছি সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমহলটা এইখানে একটু 0.5 এর মতো ভিতর সাইডে এরকম ভাবে আমি দাগ টেনে নেব, ঠিক আছে। হালকাভাবে আমি দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও এইখানে কাপড়টা আমি জয়েনিং আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেবো না, এটা আমি কেটে নেব। তারপরে এটাকে আলাদা করে নেব, কাপড়টা দুটো কাপড় আলাদা করে নিলাম। তারপরে দেখে নাও এই কাপড়টার মধ্যে এই যে এক্সট্রা কাপড় নিচে আমি রেখেছি সেটা কেটে বাদ দিয়ে দেব। তো এইটা আমি ফ্রন্ট পার্টের জন্য রেখেছিলাম ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ধ্যান দেবেন। কোমরের সাইডে দেখে নাও নিয়েছি 1 ইঞ্চি এবং আমলের সাইডে 1 ইঞ্চি নিয়েছিলাম, সেটা কেটে বাদ দিয়ে দিলাম। আর তারপরে এইখানটায় আমি 0.5 এর মতো নিয়েছিলাম, সেটাও কেটে বাদ দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখে নাও এটা ব্যাক পার্টের জন্য আমি রেডি করে নিলাম কাপড়টা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি অস্ত্র কাপড় নিয়েছি, ঠিক আছে। তো এটা আমার দুটো কাপড় আমি ইউজ করছি, একটা মোটা একটা পাতলা। এটা হচ্ছে একটু পাতলা, তো আমার যে ম্যান ফেব্রিক আছে সেটা অনেক পাতলা আছে, তার জন্য আমি দুটো কাপড় লাগাচ্ছি, ঠিক আছে। তো এইখানে অস্ত্র কাপড় আমি ডবল ফোল্ড করে নিয়েছি, এইখানে ফ্রন্ট পার্টের কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি এবং এটার মাপে আমি কেটে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো কেটে নিলাম, এটা পুরোটা কেটে নিচ্ছি।
তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার কাটা হয়ে গেল, তো আমি কাপড়টা সরিয়ে দিলাম এবং এইখানে উপরের কাপড়টা এটাও আমি সরিয়ে দিচ্ছি এবং নিচের অস্ত্র কাপড়টা আছে এটা সুতি, তো এটার মধ্যে আমি ড্রয়িং করব। আমলের কাপড় এখানে একটু বাড়তে আছে, কেটে নিলাম এবং এটার বাস পয়েন্ট নিতে হবে। তো উপর থেকে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি বাস পয়েন্ট নিচ্ছি। এইখানে 30 সাইজ কিংবা 30 সাইজ আছে, তার জন্য এইখানে 9 ইঞ্চি হবে। তো 0.5 আমি এখানে বাড়তি করলাম, 9.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, যেহেতু এখানে সেলাই মার্জিন নিতে হবে তার জন্য। তারপরে এই সাইডে আমি পয়েন্ট করব 4.5 ইঞ্চি এবং এইখানে আমি পয়েন্ট করব 3.5 ইঞ্চি এবং এইখানেও আমি পয়েন্ট করে নেব 3.5 ইঞ্চি এবং এইখানে বেল্টের জন্য আমাকে পয়েন্ট করে নিতে হবে 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম এবং এইখানেও আমি পয়েন্ট করে নেব 3 ইঞ্চি। আর এইখানে আমি স্কেল সাজে সোজা দাগ টেনে নেব। তারপরে আমি এইখানে দেখে নাও একটু হালকা হালকা এইখানে দাগ টেনে নিতে হবে, এরকমভাবে হয়ে গেছে। দেখে নাও, এটা গলায় দিয়ে দিতে হবে হালকাভাবে, হালকা হালকা দিয়ে দিচ্ছি গলায়। এখানে বেল্টের জন্য ভালোভাবে একটু একটু হালকাভাবে আমি ভিতর সাইডে গলায় দিয়ে দিলাম 3 পয়েন্টের মতো। আর এইখানে আমি পয়েন্ট করে নিলাম 4.5 ইঞ্চি এবং ওপর সাইডে পয়েন্ট করলাম 2.5 ইঞ্চি। তারপরে দেখে না ফ্রেন্ডস, এখান থেকে আমাকে টাক্স পয়েন্ট নিতে হবে, তার জন্য আমি হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি দু সাইডে এবং এইখানে সোজা করে নেব স্কেল সাহায্যে দাগ টেনে। এই সাইডেও আমি সোজা করে নিচ্ছি। তারপরে এইখানে আমি পয়েন্ট করব 1.5 ইঞ্চি এবং ফ্রেন্ডস এইখানে আমহোল সোজা করব, তো 5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আমি 5.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এখানে 5.5 ইঞ্চি বরাবর করে এখানে সোজা করে নিলাম চেস্টের কাছে আমলের জন্য। তো এইখানে স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব, এই সাইডেও আমি সোজা দাগ টেনে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ট্যাক্সের জন্য পয়েন্ট করলাম 1 ইঞ্চি এবং এইদিকে হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি পয়েন্ট করে নেব 3 ইঞ্চি। তো এইখানে আমি ট্যাক্সের জন্য পয়েন্ট করলাম 3 ইঞ্চি এবং দেখে নাও ফ্রেন্ডস, এই ইঞ্চি টেপটাকে এই ট্যাক্স থেকে আমি এইখানে 1.25 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং এইখান থেকে এই অবধি আমি 1.25 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং এই সাইডে আমি পয়েন্ট করব 2 ইঞ্চিতে। তো আমি পয়েন্ট করলাম, এইগুলো ট্যাক্সের জন্য আমি পয়েন্ট করে নিলাম ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখান থেকে এই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, সেই 1.5 ইঞ্চি থেকে আমাকে সোজা করে নিতে হবে দাগ টেনে এবং এইদিকে হাফ ইঞ্চি এবং এইদিকে হাফ ইঞ্চি পয়েন্ট করে নিলাম, সোজা দাগ টেনে নিলাম এবং এইখানে দুটো ট্যাক্সটাকে মিলিয়ে দিতে হবে এরকমভাবে। দেখে নাও পয়েন্টগুলো মিলিয়ে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানে এই যে ট্যাক্সটা এটা আমি গলা লেন্থ আমি নেব, তারপরে এইখানে ওই ট্যাক্সটা কাটিং করব। গলার লেন্থ আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম এবং চওড়া এইখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, উপরে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব, এরকমভাবে বক্স বানিয়ে নেব এবং এটার মধ্যে গলায় দিয়ে দিতে হবে। তো ফ্রেঞ্চ এইখানে বসিয়ে পরে আমি গলায় দিয়ে দিলাম এবং এই যে গলার লেন্থ আমি নিয়েছি লাস্টে, তো এইখান থেকে আমি যে টেপটাকে এই অবধি ধরে পরে এইখানে মাঝে যেটা হয় সেই মাঝে আমি পয়েন্ট করে নেব। তো মাঝে আমি পয়েন্ট করে নিলাম, দেখে নাও। তারপরে এইখানে আমি সোজা করে নেব দাগ টেনে এবং দু সাইডে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে স্কেল সাহায্যে দাগ টেনে নিতে হবে, সোজা করে নিতে হবে। তো এইখানে আমি দু সাইডে দাগ টেনে সোজা করে নিলাম, দেখে নাও হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ফ্রেন্ডস, অবশ্যই দেখে নাও। এইখানে ব্যাক পার্ট হিসেবে লেন্থ নিয়েছি এবং 1 ইঞ্চি এইখানে এক্সট্রা নিয়ে নিয়েছি এবং আমহোলের সাইডেও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপরে এইখানে আমহোল সোজা করে হাফ ইঞ্চিতে পয়েন্ট করেছি এবং এইখানে বেল্টের জন্য 3.5 ইঞ্চিতে আমি নিয়ে নিয়েছি এবং এইখানে 4 ইঞ্চি পয়েন্ট করেছি। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখান থেকে এই অবধি আমি বাস পয়েন্ট 9.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এই অবধি 2.5 ইঞ্চি নিয়েছি। এইখানে আমি 1.25 ইঞ্চি করে ট্যাক্স পয়েন্ট নিয়ে নিয়েছি এবং এই সাইডে 2 ইঞ্চি পয়েন্ট করেছি এবং এইখান থেকে এই অবধি 3 ইঞ্চি নিয়েছি এবং এই ট্যাক্স পয়েন্টগুলো হাফ করে নিয়ে নিয়েছি এবং দাগ টেনে নিয়েছি, স্কেল সাহায্যে সোজা করে নিয়েছি এবং এইগুলো আমার পুরোটা হয়ে গেছে এবং এইখান থেকে আমি কেটে নেব। এইটা ঠিক আছে, এই পাট্টিটা কেটে নিলাম, দেখে নাও এবং এইখানে গলার কাপড়টা কেটে নেব। তো গলার কাপড়টা আমি কেটে নিচ্ছি।
আপনাদের যেমন সুবিধা হবে সেরকম কেটে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা নিজের ইচ্ছের মতো গলার ডিজাইন দিয়ে দিতে পারেন। আমি গলায় দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, দেখে নাও কাটা। তো এইখানে যে বেল্টের জন্য সেলাই করতে হবে তার জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম আগে। এইখানে দেখে না মেন কাপড় কেটে নিতে হবে, তো লেসটা আমাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে আমি এটাকে কাটিং করব। তো এইখানে দেখে নাও মেন কাপড়টাকে ডবল ফোল্ড করে রেখেছি এবং এই যে মোটা অস্ত্র কাপড়টা কেটে রেখেছিলাম ফ্রন্ট পার্টের, তো এটা দিয়ে আমি মেন কাপড়টা কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, এটা আমি কাটিংয়ের ভিডিও দিচ্ছি, সেলাইয়ের ভিডিও আমি নেক্সট ভিডিও দেব। এটার মধ্যে যদি দিই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য এবং এর ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেব, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো দেখে না ফ্রেন্ডস, এটা কাটা হয়ে গেছে এবং এটা চারিপাশে আমাকে সেলাই করে নিতে হবে। তারপরে অস্ত্র কাপড়টা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটা কাটিং করে নিতে হবে। এইখানে দেখে নাও ফ্রেন্ডস, ব্যাক পার্টটা আমি এই অস্ত্র কাপড়টার মধ্যে বসিয়ে নিয়েছি এবং এটা কাটিং করে নেব। তো এটাও আমি দেখিয়ে দিলাম যে দুটো এরকমভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, তো এটা কি হবে যে আমার মেন কাপড়টা অনেকটাই পাতলা আছে, তার জন্য এখানে ডবল আমি অস্ত্র কাপড় দিচ্ছি। তো আপনাদের যদি মোটা হয়ে থাকে অস্ত্র কাপড়টা সুতির থাকে তাহলে খুবই সুন্দর হবে। এটা যেহেতু আমার সুতির নয়, মোটা অস্ত্র কাপড়টা, তার জন্য আমি সুতিরটা দিচ্ছি, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। তো দেখে না এটা আমার কাটা হয়ে গেছে। তো এটার মধ্যে আমি হাতার কাটিং করব। তো এইখানে ব্যাক পার্টের এই যে আমহলের মাপটা এরকম কোনাকুনি নিলাম এবং এরকমভাবেও নিয়ে নিতে পারেন গলাইভাবে। তো গলাইভাবে নিলে 1 ইঞ্চি মাইনাস করে নেবেন। ঠিক আছে, তো দেখে নাও এটা আমার যতটা লেন্থ চাই সেই হিসেবে আমি নিচ্ছি। তো এইখানে নিচে একটা সোজা দাগ টেনে নিলাম এবং উপর সাইডে এইখানে 7 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং এইখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে, আর এটা কেটে নেব। তো এটার মধ্যে আমি কাটিং দেখাবো না, আমি মেন কাপড়ের মধ্যে কাটিং করব। তো যেহেতু এটা অস্ত্র কাপড়টা একটু ছোট হবে তার জন্য, তো এই যে মেন কাপড়টা আমি এখানে 4 ফোল্ড করে রেখেছি ফ্রেন্ডস। তো এইখানে দেখে না মহরি কিংবা বটম নিচ্ছি 4 ইঞ্চি এবং 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন বটমে। তারপরে দেখে নাও এইখানে 1.5 ইঞ্চি নিয়ে নেব এবং এইখান থেকে এই অবধি আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি এবং নিচে আমি নিয়ে নেব 3 ইঞ্চি। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে 3 ইঞ্চি নিয়ে নেব। তারপরে দেখে নাও এইখানে চওড়া আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। হয়ে গেছে দেখে নাও, এবং এইখানে চৌকো বক্স পা নিয়ে নেব, সোজা করে নেব স্কেল সাহায্যে দাগ টেনে এরকমভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি দাগটা টেনেছিলাম বটমে, তো এইখান থেকে আমি সোজা করে নেব মহরি। ঠিক আছে, তো এইখান থেকেও আমি সোজা করে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তো তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি এইখানে ফ্রেঞ্চ বসাবো এরকমভাবে, গলায় শেপ দিয়ে দেবো এরকমভাবে। তারপরে এই ফ্রেঞ্চটাকে এরকম উল্টো সাইডে দিয়ে তারপরে এইখানে এরকমভাবে গলায় দিয়ে দিতে হবে, তাহলে হাতার ফিনিশিংটা খুব সুন্দর আসবে, ফিটিংস আসবে খুবই ভালো তার জন্য। তো দেখে নাও এইখানে আমি কেটে নিচ্ছি হাতার কাপড়টা। এই যে মেন কাপড়টা কাটিং করছি, এই কাপড়টা জিমিচু কাপড়, তার জন্য একটু পিছলানো টাইপের আছে, সিল্কি টাইপের, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে কাটতে। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি হালকা হালকাভাবে। তো দেখে নাও আমার হাতা কাটিং হয়ে গেছে। তো এটা হাতার ডিজাইন দেব। তো এইখানে আমি কাটিং করে দেখাচ্ছি না, আমি যখন সেলাই করব তখন হাতার ডিজাইন কাটিং এবং গলার ডিজাইন কাটিংটা দেখিয়ে দেব। গলার কাটিং আমি করিনি কখনো, আমি আগে গলা কাটিং করি না, যখন সেলাই করি তখন কাটিং করি। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে দেখে নাও হাতার কাপড়টা আমি অস্ত্র কাপড়টাও কেটে নিয়েছি। তো এইটা এরকমভাবে বসিয়ে নিতে হবে। তারপরে এইখানে কাপড়টা কেটে নিতে হবে, এই যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইখানে আমি ভালোভাবে মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে 7 ইঞ্চির মতো আমার আছে, তারপরে এখানে কেটে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে বাড়তি কাপড়টা আছে কেটে বাদ দিয়ে দেব। ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস, এটা সেলাইয়ের ভিডিওটা আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।